সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঢাকা প্রেস ক্লাব আইনজীবী শামীম পাটের সাগর বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি আজকে 26শে মার্চের যার অবদান বাংলাদেশ স্বাধীন ঘোষণা পাঠ করা হয়েছে 26শে মার্চের তাকে আমি প্রথম স্মরণ করি এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানে 26শে মার্চের বেতার চট্টগ্রাম কালুঘাট বেতার ঘোষণা দিয়ে বাংলাদেশের জন্য 9 মাস যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতার ত্যাগী নেতা দীর্ঘদিন রাজপথে আমাদের শ্রদ্ধেয় কাউখালী উপজেলার বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বিএনপি সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালেব মেম্বার এবং আরও সহসভাপতি অর্জুনমণি চাকমা। এখন আমি এই মুহূর্তে বাংলাদেশের 26শে মার্চের উপলক্ষে আমি সামান্য কথা বলতে বলবো এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপজেলার কাউখালী উপজেলার সভাপতি বিএনপি বলো। এখান থেকে সাউন্ড যাবে যাবে ছবি তো বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা আছেন, সেই সাথে আমার এই বক্তব্য যারা শুনছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউখালী উপজেলা শাখার পক্ষ থেকে এই মহান 26শে মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেমনটি বললেন, আসলে 1971 সালে 25শে মার্চ দিবাগত রাত তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই দিশেহারা বাঙালি জাতির উদ্দেশ্যে, এই জাতিকে সঠিক পথে আনার উদ্দেশ্যে তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এই জাতিকে একটি যুদ্ধের ময়দানে এনে বাংলাদেশ নামক এই দেশটি, এই দেশের পতাকাটি বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি রণাঙ্গনে একজন মুক্তিযোদ্ধা। তিনি মাঠে নেমে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। আসলে সেই লক্ষ্যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষ এখনও জিয়া পরিবারকে অন্তর থেকে ভালোবাসে। আমি মনে করি এই দেশ, এই দেশের মানচিত্র তদুপরি বাংলাদেশ যতদিন থাকবে জিয়া পরিবারকে এদেশের মানুষ স্মরণ রাখবে। এবং আমি আজকে এই মহান 26শে মার্চে আপনাকে এবং আমার এই বক্তব্য যারা শুনছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সামান্যটুকু বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি রাঙ্গামাটি জেলার ত্যাগী নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপজেলার বিএনপির সভাপতি। উনি আসলে আগামীতে যেমন রাঙ্গামাটি জেলার স্থানীয় পরিষদের মেম্বার হওয়ার মতন আমি যোগ্য ব্যক্তির একজন অর্জুন কাছে বলবো, ওনার ব্যাপারে বলবো। নমস্কার সবাইকে। আসলে 26শে মার্চ আমাদের একটা ঐতিহাসিক দিন। আমরা এই যে আমাদের এই 24 তারিখে যেটা ঘটনা ঘটেছিল 24শে মার্চ এবং 25শে মার্চ কালো রাত্রি, এটা আমাদের একটা ঐতিহাসিক দিন। আমাদের এই দিনে যে হানাদার বাহিনী নিরস্ত্র জনগণের উপরে যে হামলা করেছিল, তার জন্য আমরা আসলে কতখানি ক্ষতি হয়েছি, কতখানি লাভ হয়েছি, এটা সবারই দেখা। তো সুতরাং 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এই দিনটি আমাদের শহীদ মেজর জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। উনি যদি স্বাধীনতার ঘোষণা না করতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হয়তো হইতো না। উনার ডাকেই
বাংলার জনগণ বাঙালি সবাই ঝাঁপিয়ে পড়ছিল এবং 9 মাসের মধ্যে স্বাধীন একটা মানচিত্র আমরা পেয়েছি। ধন্যবাদ সবাইকে। আমি এখন বাংলাদেশ রাঙ্গামাটি জেলার এবং কাউখালী থেকে বিএনপির নেতার দীর্ঘদিন এবং রাস্তায় সুখে দুঃখে অনেক অত্যাচারে সহ্য করেও উনি রাজপথে ছিলেন। আমি আব্দুল মোতালেব মেম্বার সাহেব এবং বিএনপির সেক্রেটারি ওনার সামান্য আজকে 26 মার্চ উপলক্ষে। ধন্যবাদ। আজ 1971 সালে 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশ স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার ওই ঐতিহাসিক ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, জনগণ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে 9 মাস দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম এদের স্বাধীনতা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীন মানচিত্র পেয়েছি। আজকের সেই মহান দিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহ সেই স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা যেসব মা বোনেরা বিড়ম্বনার শিকার হয়েছেন তাদের বিহে আত্মার মাগফিরাত কামনা সহ এই মহান যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা এখনো বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং যারা মারা গেছেন তাদের জান্নাতুল ফেরদৌস যাতে আল্লাহর মুক্তিযোদ্ধা এবং এই দেশ বাংলাদেশের মানচিত্রের জন্য আজীবন লড়াই করেছেন তাদেরই উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আশা করি আজকের এই দিনে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে তার সাথে থাকবেন এবং এদেশ পুনর্গঠনের জন্য আমরা সবাই দীর্ঘ শপথ নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকবো এই প্রত্যাশা। ঢাকা থেকে আসছি তো আসলে আমি কথাগুলো বুঝিয়ে আনার জন্য চেষ্টা করেছি, কিন্তু আসলে একটু ক্লান্ত থাকলে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। বাংলাদেশের যে যেখানে আছেন আগামীতে তারেক জিয়ার হাত ধরে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের ত্যাগী নেতাদের কিছু কথা শুনলাম, যারা দীর্ঘদিন রাস্তায় নেমে নিজের শরীরের বিচ্ছিন্ন অনেক মামলা মোকদ্দমার সাথে লড়াই করে তারপরে এগিয়ে যাচ্ছে। এইসব মানুষকে আগামীতে আমাদের মাননীয় তারেক স্যারের কাছে আমি স্বরাষ্ট্রমন্ত্রী শুরু করে অর্থমন্ত্রীর কাছে আবেদন করব, আপনারা এইসব ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হোক। যেমন আমাদের জাহাঙ্গীর ভাই কাউখালী উপজেলার দীর্ঘদিন রাস্তায় মামলা মোকদ্দমা দিয়েছে, আগামীতে যেন ওনার রাঙ্গামাটি জেলা যদি স্থানীয় পরিষদ মেম্বার পদে দেখতে পাই, এই যে উপজেলা চেয়ারম্যান পদে যদি আমরা যদি মোতালেব মেম্বারকে দেখতে পাই, তাহলে আমাদের বিএনপি যারা করছেন তারা সার্থক। কারণ উড়ে এসে জোরে বসে এরা রাস্তায় নেমে নেত হয়ে যাবে, আর 17 বছর যারা দীর্ঘদিন পরিশ্রম করছে তারা হবে না। আমি ঢাকা প্রেস ক্লাবের আইনজীবী সম্পাদক হিসেবে বাংলাদেশ ট্যালেন্ট স্কুলের সভাপতি হিসেবে একটি কথা বলবো, ত্যাগীদেরকে পাশে সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম। তার কাছে যাচ্ছি।